আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এই যে মেথডটি লিখলাম, এই মেথডটির যদি কোনো পরিবর্তন আনতে চাই বা এই মেথড যদি অন্য কেউ ইউজ করতে চায়, তাহলে তাকে আবার এই ক্লাসের ভিতরে চলে আসতে হবে। এবার আমি চাচ্ছি হলো যে এই মেথড যে ইউজ করবে সে তার মতন করে প্যারামিটার দিয়ে তার মতন করে সে নাম ইউজ করবে। মানে হচ্ছে এখন আমরা আমাদের প্রয়োজনে মেথডের হলো যে প্যারামিটার পাস করব। তো এখন এই নেম ইকুয়াল মনে করি যে কিচ্ছু নাই, ফাইন। এই সেল ইকুয়াল কিচ্ছু নাই, ফাইন। এখন যখন কোনো ব্যক্তি এই কলটাকে এটাকে একটু চেঞ্জ করি, PERS পারসন ADDRE অ্যাড্রেস, ফাংশনের নামটা পরিবর্তন করলাম, ওকে। তো ফাংশনের পারসন অ্যাড্রেস, এখন আমি চাচ্ছি যে এই ফাংশনের অ্যাড্রেসটা যে যখন ইউজ করবে তখন তার মতন করে সেই ব্যবহার করবে। তো আমি যদি এটাকে একটু যদি এখন রিলোড দেই, দেখতে পাবো একটা ফেটাল এরর, আনডিফাইন্ড মেথড পারসন, হ্যাঁ, ফাংশন নেম কোথায় আমি জানি, index.php-তে। index.php আবার চেঞ্জ হয়ে গেছে না, index.php-তে আমি লিখেছিলাম ফাংশন নেম, এটা এখন পরিবর্তন হয়ে যাবে, ওকে, সেভ। এবার যদি এটাকে আমরা রিলোড দেই, পারসন অ্যাড্রেস, আমি চাচ্ছি এইখান থেকে আমি ইনফরমেশন দিয়ে দিব এইখানে যে সেট হবে। হাউ, কিভাবে? একদমই সহজ, একদম ইজি একটা বিষয়। কিভাবে করব আমরা? আমরা এইখান থেকে প্যারামিটার পাস করব, এখান থেকে পাস করব, রাইট? তো সে পাস করলাম যে হাদি জামান, ফাইন। কমা দিয়ে আরেকটা প্যারামিটার পাস করলাম যে কি 01746686868, ফাইন। এখন যেহেতু এইখান থেকে পাস করলাম, সেহেতু আমাকে এইখান থেকেও এর মাথা থেকে পাস করলাম, মাথা থেকে ধরতে হবে, হেড টু হেড। তো এখন এইখানে আবার ধরতে হবে, এইখানে ধরার জন্য এটা তো মান ভ্যালু। তো ভ্যালুকে ক্যাচ করার জন্য আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিব, কি নিব? একটা প্যারামিটার নিব, বা ভেরিয়েবল বলতে পারি, প্যারামিটার ভেরিয়েবল নিব, ওকে। তাহলে নেই যে নিউ নেম, কমা, আর একটা ভেরিয়েবল নেই নিউ সেল, দ্যাটস ইট। তাহলে কি হলো, আমি এখান থেকে পাস করলাম আমি আমার মানটা, সে এখান থেকে ক্যাচ করলো, ফাইন। তো এই পর্যন্ত দেখি ঠিক আছে কিনা, রিলোড, ঠিক আছে। এখন এইখানে চলে আসছে, রাইট? এই নিউ নেমটা এখন যদি আমি এইখানে বসাই দিই, প্রবলেম হবে? দেখি, ইকুয়াল এই নেম ইকুয়াল এই নিউ নেম, ওকে। আর এই সেল ইকুয়াল এই নিউ সেল, ফাইন। এবার যদি আমরা এটাকে একটু রিলোড দেই, দেখি কি হয়। দেখছেন অ্যাড্রেস হাদি জামান, মোবাইল নাম্বার শো করছে, ফাইন। এটা কেন করলাম, এটা কেন করতে হবে? এটার আমাদের প্রয়োজনে আরেকটা মেথড, আরেকজন ব্যক্তি আসছে, তার পার্সোনাল অ্যাড্রেস দেবে, রাইট? তাহলে এটাকে আমরা রিলোড দেই, মানে একটা কপি করি, হ্যাঁ, ডট দিয়ে একটু একটা বিআর দিয়ে নেই, হ্যাঁ, ওকে। এখন এইখানে দিব যে কি যা, ঠিক আছে, সেল নাম্বার 01776429589, আমার মেন নাম, হ্যাঁ, ওকে। এবার একই পার্সন অ্যাড্রেস ইউজ করলাম, একই মেথড ইউজ করলাম, শুধু মানটা ভ্যালুটা পরিবর্তন করে দিলাম, দেখি এই ফাংশনের আমার সেম কাজটা করে কি না। তো আমি যদি এখানে এবার রিলোড দেই, সেম কাজটা করছে, কিন্তু আমার ভ্যালু ভিন্ন, মেথড সেম, সব কিছু সেম, কিন্তু ভ্যালু ভিন্ন। এইটা কি করলাম, আমরা একটাই মেথড আমরা বারবার ইউজ করতে পারলাম প্যারামিটার ওয়াইজ, ওকে। এটা হলো মেথডের একটা বিষয় শিখলাম। কিন্তু এখন যদি এমন কিছু করা যেত, আমরা একজনকে দিয়ে ডাকবো, একজনকে দিয়ে দেব, তার মানে হচ্ছে একটা দিয়ে সেট করব, একটা দিয়ে গেট করব, ওকে। এমন যদি হতো তাহলে বিষয়টা খুব ভালো হতো না? আগে রান্না করো, তারপরে খাও, এরকমগুলো মূলত আসলে করতে হবে আমাদেরকে। তো আমি যদি এরকম একটা মেথড ডিক্লেয়ার করি,
function function okay uh, set address set address set address তো এই অ্যাড্রেসে আমি সেট করে রাখবো কি সেট করে রাখবো আমি অ্যাড্রেসে সেট করে রাখবো this name equal এখানে একটা ভেরিয়েবল নেই এই ভেরিয়েবলটা হ্যাঁ name n name n cell n email n emote mother n name ফাইন আমি এইগুলো এখন এইখানে সেট করে রাখবো এই এই ভেরিয়েবলতে এগুলো সেট করে রাখবো this cell equal কি n cell n cell n n ফাইন এরপর আরেকটা ভেরিয়েবল সেট করে রাখি this moth mother's name equal n mother name একটা সেট করি this হলো যে কি email equal new email fine that's it এই মেথডের মাধ্যমে আমরা সেট করে রাখবো কি করে রাখবো এখান থেকে আসবে এই ভেরিয়েবল এখান থেকে আবার এইখানে সেট হয়ে থাকবে মানে এখানে মানটা সেট হয়ে যাবে এই ভেরিয়েবলের মানগুলো সেট হয়ে যাবে ফাইন এখন আমরা একটু সেট করি ফাইন তো আমরা এখান থেকে একটু কি করি এখানে কল করি এই মেথডটাকে কল করি এখন তো এই মেথড নাই আছে নাই এটাকে আমরা ডিলিট করে দেই এখন আমরা এটাকে সেট করি আমরা কি করব সেট করব তাহলে সেট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে মান দিতে হবে তাহলে আমরা মান দিয়ে দেই যে কি ডলার প্রিন্ট সেট অ্যাড্রেস ফাইন দিয়ে দিলাম এই অ্যাড্রেসের ভিতরে আমি কি করব এই মানগুলো দিয়ে দেব এই মানগুলো দিয়ে দেব রাইট কি নেম সেল নম্বর ইমেইল মাদার নেম ফাইন তাহলে নেম দেই আদি জামান সেল দেই 01746686868 ফাইন মাদার নেম এস এ সায়রা বেগম ফাইন ওকে আর এখানে দিয়ে হচ্ছে ইমেইল আদি jaman@gmail.com ফাইন এটা কি হলো সেট হয়ে থাকলো আমরা সেট মেথড করলাম এবার যদি এটাকে আমরা রিলোড দেই কিছু আসবে কিচ্ছু আসবে না এই মেথডের মাধ্যমে আমরা কি করলাম এই যে ভেরিয়েবলগুলো এই যে প্রপার্টিগুলো ছিল প্রপার্টির মান বসালাম এই জমি জমার মান বসালাম এখন আমরা একটা ফাংশন রেডি করব যার নাম দেব হচ্ছে get ফাংশন get address ফাইন এখন এই get অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে ভেরিয়েবলটাকে যে প্রপার্টিগুলো শো করাতে চাই সেই প্রপার্টি এখানে দিয়ে দিব সে কি দিব রিটার্ন ওকে this নেম এবার দেখি এই নেমটা শো করে কিনা তো এটা শো করানোর জন্য এই মেথডটা আমাকে কল করতে হবে ইকো করতে হবে ব্লুপ্রিন্ট গেট অ্যাড্রেস ফাইন সেম টু সেম আছে কিনা একটু চেক করে নেই কপি অ্যান্ড পেস্ট সেম টু সেম আছে ওকে এবার আমরা যদি এটাকে যদি ইকো দেই তাহলে দেখবো আমাদের একটা নাম শো করছে কিভাবে নামটা শো করলো
এই যে অ্যাড্রেসটা তো আমরা এখানে এই যে নামটাতে সেট করে দিয়েছি, এইখানের এই নামটা সেট হলো সে এইখানে, এইখান থেকে সেট হলো এখানে, এখান থেকে সেট হলো এখানে। আমি আবার এই যে কিওয়ার্ডগুলো আছে নিম, এই যে প্রপার্টিগুলো মান সেট হয়ে গেছে, সেই মানটা আবার ধরে আমি এখানে রিটার্ন করে দিছি, রাইট? এইটাই হচ্ছে সেট অ্যান্ড গেট মেথডের কাজ। এবং আমাদের কর্ম আমাদের প্রয়োজনে সেট করতে হবে এবং গেট করতে হবে। তো প্রথমে আসে সেট অ্যান্ড গেট। প্রথমে সেট করো, তারপরে গেট করো। তাহলে আমরা একটা মেথডের মাধ্যমে সেট করে দিব, আর একটা মেথডের মাধ্যমে সেইগুলোকে আস্তে আস্তে গেট করে 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 আমাদের প্রয়োজনে ব্যবহার করব। ওকে, দ্যাটস ইট। আজ এই লেসনে আমরা এতটুকু করলাম, ঠিক এতটুকুই সেম টু সেম প্র্যাকটিস করার ট্রাই করতে হবে। সেম টু সেম প্র্যাকটিস করতে হবে, হুবহু প্র্যাকটিস করতে হবে, একাধিকবার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিসে না হয়, আপনি মিনিমাম এই ভিডিওটা 3বার খেয়াল করে দেখুন আমি কি করছি। সব কিছু আপনার সামনে করতেছি, আপনাকে দেখায় দেখায় করতেছি। আপনি কোথায় মিস্টেক করতে এটা ফলো করুন। 3বার চেক করে যদি না হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করুন। ইনশাআল্লাহ আমি ফ্রি টাইমে দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।